ইহুদি আইসা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস, নবীজি বসে রয়েছেন, জিজ্ঞেস করে দিয়ে ও মুহাম্মদ তুমি পানি দিচ্ছ না, তার কারণ কি? বলছে ইহুদি আমার হাত থেকে বালতিটা পড়ে গেছে। বলতে দেরি নবীজির গাল মুবারককে, হে বাজান, যার চেহারা ইমানের হালতে দেখলে জাহান্নাম হারাম। হে মুসলমান, যার চেহারা দেখা হাজার হাজার ইহুদি মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাতের মধ্যে নিয়া আমার রক্ত যেন রে একটা ফোঁটা তায়েফের জমিনের মধ্যে না পড়ে। যদি তায়েফের জমিনে পড়ে আমার আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। যায়েদ রে, রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। হযরতে যায়েদ আল্লাহর নবী রুমাল মোবারকটা হাতের মধ্যে নিছে, মুসলমান হাতের মধ্যে নিয়া নবীজির রক্ত মোবারকটারে এইভাবে রুমালের মধ্যে নিতে আরম্ভ করছে। এক পর্যায়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া আল্লাহর দরবারে চিৎকার মেরে বলতে আরম্ভ করছে, মুসলমান ভাইরা রে আমার, যায়েদ চোখের পানি সারে ডাক দিয়ে বলে, আল্লাহ তায়েফের জমিন বুঝি ধ্বংস হয়ে যাবে। আয়াত পড়ছি, আরেকটা হাদিস পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ খুলুক আযীম, আপনাকে মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন বুইস্তু, আমাকে প্রেরণ করছেন, লিউতাম্মিমা পরিপূর্ণ করে, মাকারিমাল আখলাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ পাক আমি নবীজিকে জমিনে প্রেরণ করছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন চরিত্র দিছেন, কেমন আল্লাহু আকবার, কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে। ও মুসলমান, কেমন নবী ছিল, কেমন নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দান করে। আগে নবী কেমন এটা বুঝলেই হয়, চরিত্র কেমন এটা নবীজির শানটা বুঝলেই বুঝবেন নবীর চরিত্রটা কেমন। আল্লাহ পাক নবীকে চরিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল না। ও মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি জমিনের মধ্যে আগমন করবে, সমস্ত মানুষের চরিত্র এক পাল্লার মধ্যে যদি রাখা হয়, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ পাক নবীর চরিত্রটাকে আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সমস্ত মানব জাতির চরিত্র এক পাল্লার মধ্যে রাখেন, আমার নবীর চরিত্রের পুরা জিন্দিগির চরিত্র নয়। ও মুসলমান, তায়েফের ময়দানের এক ফোঁটা রক্তের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সেই রক্তের দাম আল্লাহ পাক সেই চরিত্রটাকে আল্লাহ ভারী করে দিবে। তাহলে কেমন নবী আল্লাহ দান করছে। ও মুসলমান, সেই নবীকে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। ও মুসলমান, হায় হায়, নবীকে এই সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল না, কিন্তু কেন দিয়েছেন এটা আমাদের বিবেচ্য বিষয়, এটা আমাদের আলোচনার বিষয়। ও মুসলমান, নবীটা কেমন ছিল? আল্লাহু আকবার, একবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়া থুতু বাহির হয়েছে, আল্লাহ পাক সেই থুতু দিয়া মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর থেকে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের জবান দিয়া যা বাহির হয়েছে আল্লাহ পাক সেগুলারে ওহী বানায়া দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর কথারে আল্লাহ পাক নূর দিয়া জমিনে চমকায়া দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর এক ফোঁটা রক্তকে আল্লাহু আকবার যেই সাহাবী পান করছে, জাহান্নামের জন্য শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের রক্তকে আল্লাহ পবিত্র করে
দিয়েছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীর ওযু ভাঙে না, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের চোখ বন্ধ হয়, আমাদের কলব বন্ধ হয়ে যায়। নবী ঘুমাইলে নবীর চক্ষু বন্ধ হয়, নবীর কলব বন্ধ হয় নাই, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী রাস্তা দিয়ে হাঁটছে, আল্লাহ পাক মেশকের গ্রাম বাহির করে দিয়েছে, এমন একজন নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। দুনিয়াতে আগমনের সাথে সাথে আমিনার ঘরটাকে মেশক দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। পায়ের পাতা থেকে চুলের আঁশ পর্যন্ত আপাদমস্তক শরীরকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কেমন? এই জন্য নবী পাক, নবীর লেবাসও পাক, ঠিক কিনা? নবী পাক, নবীর জবান পাক, নবী পাক, নবীর সুরত পাক, নবী পাক, নবীর সিরত পাক। যেই মুসলমান আল্লাহর নবীর সুরত সিরত দিয়া জীবনটাকে রাঙিয়ে তুলবে, নবী যেমন দামি, আল্লাহ পাক দুনিয়াতে তাকে তেমন দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ দ্বারা ফেকেট করে লাইছ, কি দরকার আছে বাজ্যে কইব না সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? ও মুসলমান, এত সিফতের যেই মানুষটা অধিকারী, সেই মানুষকে কি আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলার দরকার ছিল? দরকার ছিল না। কিন্তু কেন আল্লাহ দান করলেন? কেন বললেন আপনাকে খুলুক আযীম দান করছি? যেই মানুষটার জিন্দেগিটাই পাক, যেই মানুষটার জিন্দেগিটাই পাক, সেই মানুষকে আবার আল্লাহ খুলুক আযীম বলছে। মানুষে না ওইদিকে আলোচনায় যাব না, তাহলে লম্বা হয়ে যাবে। যেই মানুষটার জীবন পাক, সেই মানুষকে আল্লাহ খুলুক আযীম দান করে। তার কারণ কি? এ বাজান, তার কারণ হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া। আল্লাহ মেসেজ দিছেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। ও দুনিয়ার মানব জাতি শুনো, আল্লাহর গোলামি করতে হবে, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। বুতের পূজা নয়, তুলসী গাছের পূজা নয়, আগুনের পূজা নয়, বট গাছের পূজা নয়, মূর্তির গোলামি নয়। দুনিয়ার সব মাখলুকের গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? আল্লাহ ডারে জুট করে জোরে আওয়াজ করে বলেন না তিনি কে? এই যে ফিসেরটি আছে না, করে চায় রয়েছে, জবান খুলে একবার বলেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন মেসেজ দাতা, নবীজি হলেন মেসেঞ্জার। আল্লাহ মেসেজ দিয়া দিলেন, হাবিব, মক্কার মুশরিকেরা আমি আল্লাহর গোলামি ব্যতীত মূর্তির গোলামি করে তারা যেন মূর্তির সামনে এ কপালটারে না ঠেকায়। ও নবী, আমি আল্লাহ আমার বান্দাদের চেহারাটারে বড় সুন্দর করে বানাইছি, আমার বান্দার জিন্দেগিটারে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ আমার বান্দার জিহ্বাটারে বড় আল্লাহু আকবার নিজের হাত দিয়ে বানাইছি, কপালটারে নিজের হাত দিয়ে বানাইছি। বান্দা যদি আমারে রাইখা অন্য কারো কদমে সিজদা দেয় আমি আল্লাহর বড় কষ্ট লাগে। ও হাবিব, আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ গোটা জিন্দেগি তাকে দান করছি, এত দামি কপাল আমি আল্লাহ আমার বান্দাকে দান করছি। এই বান্দাগুলা যেন লাত মানাত উজ্জার গোলামি বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর গোলামি করে, এই দাওয়াতটা, এই মেসেজটা আপনি দিয়ে দেন। ও মুসলমান, আল্লাহ পাক যখন
দাওয়াতের কথা বলছে, নবীজি মক্কার মুশরিকদেরকে যায়া বলতে আরম্ভ করছেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। ও মুসলমান, হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে এই মেসেজটা মানব জাতির কাছে পৌঁছানোর জন্য মক্কার জমিনে বাহির হয়ে গেছে, নবী যখন দাওয়াত দেয় অবস্থা কেমন হয়েছে? ও মুসলমান, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীকে মক্কার মুশরিকেরা থুতু নিক্ষেপ করতে আরম্ভ করছে। ও মুসলমান, যেই নবীর শরীরের রক্তটা পবিত্র ছিল, সেই নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। ও মুসলমান, নবী যখন রাস্তা দিয়া দাওয়াতের জন্য বাহির হইছে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার, নবীজির শরীর মুবারকের মধ্যে হিন্দা উম্মে জামিলা, এই বদনসিব মহিলাগুলা আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে এই ময়লা পানি এইভাবে ঢেলে দিত। হে মুসলমান, হাবিবে কিবরিয়া বুকের মধ্যে ব্যথা নিয়া রাতের বেলা যখন ঘরে ঢুকতেন, আম্মি জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে, ও মুসলমান, নবীজির পা মুবারকটাকে আঁচল দিয়ে ধুয়ে দিতেন। ও মুসলমান, মুছে দিতেন। ও মুসলমান, নবীজিকে সুন্দর করে এই ময়লা পানি থেকে সরায়া নবীজিকে চাদর দিয়া বুকের মধ্যে জড়ায়া ধরতেন। ও মুসলমান, বুকের মধ্যে জড়ায়া ধরতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয়, দাওয়াতের কাজ সেরে যখন বারাক্রান্ত হৃদয় নিয়ে যাইতেন, শরীরের মধ্যে থুতু নিয়ে ঘরে ঢুকতেন, ময়লা পানি নিয়ে ঢুকতেন। খাদিজা আল্লাহর হাবিবের ময়লাগুলার যখন মুছত, থুতুগুলা যখন মুছত, আল্লাহু আকবার, আর খাদিজা নবীজিকে সান্ত্বনামূলক কথা বলতো। নবীজি বলেন, সারা দিনের ক্লান্তিটা খাদিজার কাছে গেলে আমার দিলটা একদম শান্তিতে ভরপুর হয়ে যেত। রাস্তার মধ্যে কাটা বিদায়। হে মুসলমান, কেমন নবী ছিল! আমার রাসূলের পেট মুবারকে খিদা। নবীজি পৃথিবীর সবচাইতে বড় মজদুর ছিলেন, পরিশ্রমী আমার রাসূল ছিলেন। আমার রাসূলের খিদা লাগছে। আমার রাসূলের এক ইহুদির বাড়িতে কাজের জন্য গেছে। কাজ কি? একটা খেজুর গাছে এক বালতি বাগানে পানি ডালবে, তার বিনিময়ে 2টা খেজুর আল্লাহর হাবিবকে দিবে। এমনও দিন গেছে আল্লাহর হাবিবের চুলা মুবারকে ইহুদি আইসা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস, নবীজি বসে রয়েছেন, জিজ্ঞেস করেন, ও মুহাম্মদ, তুমি পানি দিচ্ছ না, তার কারণ কি? বলছে, ইহুদি, আমার হাত থেকে বালতিটা পড়ে গেছে। বলতে দেরি নবীজির গাল মুবারকে, হে বাজান, যার চেহারা ইমানের হালতে দেখলে জাহান্নাম হারাম। হে মুসলমান, যার চেহারা দেখা হাজার হাজার ইহুদি মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে মুসলমান, সেই চেহারার মধ্যে হাতটারে টানায়া আল্লাহর হাবিবের গাল মুবারকের মধ্যে একটা চর মেরে দিছে। আমার রাসূল চোখের পানি ছেড়ে ইহুদির হাতটাকে টান দিয়ে সামনে নিয়ে এসে বলেন, ভাই, আমার কারণেই তো তুমি আমার গালে চর দিছো, এই যে হাত টানাইছো, উঠাইছো, তোমার কষ্ট হয়েছে, আপনার কষ্ট হয়েছে, আমারই তো ভুল। আপনার হাতটা আমার সামনের দিকে দেন। হাতটারে টেনে এনে নবীজি এইভাবে নরম তুলার মতন হাত এইভাবে মালিশ করতেছে। ইহুদির মনটা আর ঠিক থাকতেছে না, সে ভাবতে আরম্ভ করছে, হায় হায়, যেই মানুষটারে খেজুরের বিনিময়ে বালতি হাতের মধ্যে ধরায় দিলাম বাগানে পানি দেওয়ার জন্যে, চেহারার মধ্যে নূর চমকায়, সেই মানুষটারে চক্রাঘাত করলাম। এই মানুষটা আমার হাত নিয়া, তার নরম তুলার মতন হাত আল্লাহু আকবার
আমার হাতকে এইভাবে আল্লাহু আকবার বসাইতেছে আর বলতেছে আমার ভুল হয়েছে। ও মুসলমান, ইহুদি বলতে আরম্ভ করছে, মানুষটাকে মারার পরেও যেহেতু আমাকে গালি দেয় না, আমার হাত নিয়ে আদর করতেছে, এই মানুষটার মতন চরিত্র আর চরিত্রবান মানুষ জমিনে হইতে পারে না। ইহুদি বলতে আরম্ভ করছে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দে। কেমন চরিত্র ছিল! অবস্থা কেমন হয়েছে! মক্কার জমিনে নবী দাওয়াত দেয়, মক্কার মুশরিকেরা থুতু নিক্ষেপ করে। এক মহিলা আল্লাহর হাবিবের রাস্তা দিয়ে যখন হাঁট যাইতেন, রাস্তার মধ্যে কাটা বিদায় রাখত। অবস্থা কেমন হয়েছে! সুবহানাল্লাহ বলার জন্য রেডি, জবানটারে খুলে দেন, এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য চায়। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। এত আস্তে বললেন, হাত উত্তোলন করে সবাই বলেন না একবার আল্লাহু আকবার? না, এই আওয়াজটা হয় নাই। ও বাজান, ও যুবক, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলবেন, কারো জবান বন্ধ রাখবেন না। এ যুবক, ও বাজান, একবার শেষবারের মতন আওয়াজ দিয়া একবার বলেন না আল্লাহু আকবার। জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দোয়ানব নবীজি মক্কার মুশরিকদেরকে যখন দাওয়াত দেয়, আমার নবীজিকে শরীরের মধ্যে পাথর মারতে আর আল্লাহু আকবার, নবীজি রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করছে। আমার ভাইরা রে, ইহুদি আল্লাহু আকবার মুশরিকা মহিলা রাস্তার মধ্যে কাটা বিদায়, আল্লাহু আকবার, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে, নবীজির পা মুবারকের মধ্যে কাটা বিঁধতে থাকে। এর মুসলমান, কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে, কেমন চরিত্রবান নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর পা মুবারকের মধ্যে কাটা বিদার জন্য রাস্তার মধ্যে যখন বিদাইতো, একদিন নজর করে দেখা যায় রাস্তার মধ্যে কোনো কাটা নাই। সাহাবায়ে কেরামকে বলতে আরম্ভ করছে, সাহাবীরা রে, আল্লাহু আকবার, রাস্তার মধ্যে কাটা নাই। যেই মানুষটা কাটা দিত, যেই মহিলাটা কাটা দিত, সেই মহিলাটা কই? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খোঁজ খবর নেওয়ার পর নজর করে দেখে এই মহিলাটার শরীরে অসুস্থতার কারণে ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরের মধ্যে জ্বর। আল্লাহু আকবার, শরীরটা অসুস্থ হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, যেই মহিলা রাস্তার মধ্যে কাটা দিত, নবী গো অসুস্থ হয়ে গেছে, শরীরে কুলাই না, ঘর থেকে আর বাহির হতে পারে না। আমার বাইরা রে, আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, চলো সেই মহিলাটাকে দেখতে হবে। এর মুসলমান, আল্লাহু আকবার, মহিলাটাকে দেখার জন্য মহিলার ঘরের মধ্যে যখন চলে গেছে, বাড়ির মধ্যে চলে গেছে, মহিলা অবলোকন দৃষ্টি দিয়া নবীজি রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় রইছে। এর মুসলমান, আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে মহিলাকে বলেন, মা, রাস্তার মধ্যে কাটা বিতাইতেন, এখন তো রাস্তার মধ্যে কাটা নাই, ঘর থেকে বাহির হইতে পারেন না। ওগো আম্মাজি, আপনাকে দেখার জন্য চলে আসছি। আল্লাহু আকবার, আপনার অসুস্থ, আপনাকে দেখার জন্য আসছি। নবীজি হাত বুলাইতেছে আর দোয়া করতেছে, টেনশনের দরকার নাই, রোগ থেকে মুক্তি হয়ে যাবে। রোগ আল্লাহ পাক, এ জ্বর সর্দি, এই রোগ থেকে আপনাকে আল্লাহ মুক্তি দিয়া দিবে। মুসলমান ভাইরা রে আমার, মহিলা চোখের পানি সারে যেই মানুষ
মানুষটার জন্য রাস্তার মধ্যে কাটা বিদাইতাম, সেই মানুষটা গো অসুস্থতার কথা শুনে আমাকে দেখতে আসছে। যেই মানুষটারে কষ্ট দিতাম সেই মানুষটা দেখতে আসছে। এই মানুষটার মতন মানুষ আল্লাহর জমিনে আরেকজন হইতে পারে না। ইহুদি ঝর্ণার মতন ইহুদি মহিলা আল্লাহু আকবার ঝর্ণার মতন চোখের পানি সারে আর বলতে আরম্ভ করছে, ও মুহাম্মদ, আমি বুঝতে পারছি গো আপনার জন্য কাটা বিদায় যেই কষ্ট দিছি আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে দেখার জন্য আসছেন, অনেক দিন হয়ে গেছে ঘরের মধ্যে পড়া, আমার কোনো ছেলে সন্তান নাই, আমাকে কেউ দেখতে আসে নাই, আপনি দেখতে আসছেন। আপনার মতন মানুষ হইতে পারে না, আপনার চরিত্র এত ভালো, আপনার চরিত্র এত সুন্দর, আপনার মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, মহিলা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আর দেরি করতে চাই না গো, আপনার চরিত্রে মাধুর্যতা হয়ে এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি বলেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহর হাবিব বলে, কেউ সম্পর্ক ছিন্ন করছে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দাও। এই জন্যই তো কবি, ও মুসলমান, কেউ আপনাকে আঘাত করছে তাকে হাত বুলিয়ে দাও, কেউ গালি দিছে তাকে প্যারের সাথে ডাক দিয়া বুকের মধ্যে জড়ায় নাও। কবি নজরুল বলেছিলেন, আমারে ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মুরে করিয়াছে পর, যে মুরে দিয়েছে বিষে ভরা ভান, আমি দেই তারে বুক ভরা গান, গভীর রজনীতে জাগি তারপরে যে মুরে। ও মুসলমান, এমন সুন্দর করে ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের ব্যাখ্যা মানে এই আয়াতকে সামনে রেখে কবি নজরুল এই কথাগুলা বলছে। ও মুসলমান, আওয়াজ করে বলেন, নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? আরো জোরে বলেন, পারে? এই জন্য নবীজি বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। ও যুবক, তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব তোমাকে তোমার দিকে নজর করে, তোমার দিকে তাকাই আল্লাহর হাবিব বলছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। হাবিবে কিবরিয়া বলে, আমি নবীর কাছে সেই বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। সুবহানাল্লাহ। যে চরিত্রবান, আমার কাছে ওই মানুষটাই বেশি মহাব্বতের যে চরিত্রবান মানুষ। কোন কবি বলেছিলেন, হুসনে সুরত চন্দে রোজা হুসনে সিরত মুস্তাকিল, হুসনে সুরত চন্দে রোজা হুসনে सीरती मुस्तकिल उससे खुश होती है आँखी इससे खुश होती है दिल। हे मुसलमान, চরিত্রবান জিন্দেগি আল্লাহর কাছে যে দাম তা নয়, দুনিয়ার মানুষের কাছেও চরিত্রবান জিন্দেগির দাম আছে, ঠিক কিনা? যুবক, সমাজে যত অশ্রাব্য অশালীন ঘটনা ঘটছে সব যুবকের দ্বারাই হচ্ছে, ঠিক কিনা বলে? এই যুবক যদি ঠিক হয়ে যায়, যুবক যদি আল্লাহর হাবিবের সুন্নাত দিয়ে নবীর আদর্শ দিয়ে যদি জীবনকে রাঙিয়ে তুলতে পারে, রব্বুল জালালের কসম, এই জমিনের মধ্যে আর রক্ত খুনাখুনি হবে না, কোন ধরনের ইফতিজিং, কোন ধরনের দর্শন এই জমিনে হইতে পারে না। নবীর আদর্শ যদি জমিনে তার জিন্দেগিতে জায়গা দিয়ে দেয়, ও মুসলমান, কোন নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললে সেই কুলাঙ্গারকে জমিনে জিন্দা দাফন করবে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আলী আকবর সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জামিয়া মুহাম্মাদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালাল তলোয়ার মারহাবা আকবার মারহাবা আকবার শাহজালাল তলোয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন, যুবকদেরকে আদর্শ। আল্লাহর হাবিব এই জন্য বলছেন,
আমাকে কাটা বিদায়, আমি তার বাড়িতে গিয়া তাকে হাত বুলাই, সালাম দেই। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলছেন এমন আদর্শবান মানুষ, সেই নবীকে তোমাদের জন্য আমি আদর্শ বানাই দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন সেই রাসূলকে আমি উসওয়া বানাইছি, সেই রাসূলকে আমি মডেল বানাইছি। আজকে যুবক মডেল বানাইছে পাপিষ্ট শাহরুখ খানকে, ঠিক কিনা বলেন? যুবক মডেল বানাইছে মেসি, ট্রেসি, রোনাল্ডো আর এই আর জিদ্দি গজব, জমিনের সবচাইতে বড় পাপিষ্ট, এদেরকে যুবক মডেল বানাইছে, ঠিক কিনা বলো? মডেল তো বানাবে আল্লাহর হাবিবকে, নবীর জিন্দিগিকে তার জিন্দিগির ফলোইং বানাবে। সে ফলোইং বানাইছে সালমান খান, আরো কি জানি আছে। হে মুসলমান, কেমন নবী ছিল! নবী মক্কার জমিনে দাওয়াত দেন, থুতু নিক্ষেপ করে, দাওয়াত গ্রহণ করে না। নবীজির মনের মধ্যে একবার আসছে, আমি যদি আমার নানার বাড়ির এলাকার মানুষের কাছে চলে যাই, তারা যদি দাওয়াত, তাদেরকে যদি দাওয়াত দেয়, আমার নানার এলাকার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। অবস্থা কেমন হয়েছে বাজান, এক ফোঁটা চোখের পানি চাই রাখবা। মনের মধ্যে তামান্না নিয়া মনে মনে ভাবছে আল্লাহর হাবিব এখানে আমার থুতু নিক্ষেপ করে, রাস্তা দিয়ে হাঁটলে আমার ধাক্কা দেয়, এখানে আর থাকবো না। মনের মধ্যে ব্যথা নিয়া আল্লাহর হাবিব তায়েফের জমিনে চলে গেছে। অবস্থা কেমন হয়েছে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে আরম্ভ করছে, তায়েফের মানুষদেরকে মক্কার মুশরিকদেরকে দাওয়াত দেয়, তারা আমাকে আঘাত করে, আমাকে ঠেলা দিয়া দেয়, আমার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে, এই জমিনের মধ্যে আর থাকবো না, নানার বাড়ির দেশে যাবো। নানার বাড়ির দেশে যদি কালিমার দাওয়াত দেয় তারা গ্রহণ করে নিবে। আমার বাইরা রে, নবীজি বুকের মধ্যে একটা আশা নিয়া, মক্কার জমিনের ব্যথা নিয়া আল্লাহু আকবার তায়েফের ময়দানে চলে গেছে। নজর করে দেখা যায় তায়েফের মুশরিকদেরকে যা বলতে আরম্ভ করছে, ও তায়েফের মুশরিকেরা শুনো, তোমরা আল্লাহর গোলামি করার জন্য নিজের জিন্দেগিটারে ঝুঁকায়া দাও, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, নবীজি রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিতে আরম্ভ করছে, তায়েফের ময়দানে তিনটা দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। একটা দল, আল্লাহু আকবার, তিনটা দলের কথা বললে লম্বা হয়ে যাবে। তিনটা দলের মধ্য থেকে মুসলমান, ও ঈদগাহ বাজারের মুসলমান, ও জকিগঞ্জের মুসলমান, একটা দল আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। যেই নবীর শরীরে আল্লাহু আকবার মশা মাছি বসারে হারাম করে দিছে, যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুনকে আল্লাহ ঠান্ডা বানায় দেয়, যেই নবীকে আল্লাহু আকবার চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে গেছে। তায়েফের বখাত গোলাম আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে মুসলমান যখন পাথর মারতে আরম্ভ করেছে, নজর করে দেখা যায় নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরতে আরম্ভ করেছে। নবীজির শরীর মুবারকের মধ্যে বৃষ্টির মতন রক্ত, বৃষ্টির মতন পাথর পড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে রক্ত মুবারক ঝরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা যায়েদ রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে বলতে আরম্ভ করছে, যায়েদ রে আমার রুমালটা নে, আমার রুমালটা হাতের মধ্যে নিয়া আমার রক্ত যেন রে একটা ফোঁটা তায়েফের জমিনের মধ্যে না পড়ে। যদি তায়েফের জমিনে পড়ে আমার আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। যায়েদ রে রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। হযরতে যায়েদ আল্লাহর নবী রুমাল মোবারকটা হাতের মধ্যে নিছে, মুসলমান হাতের মধ্যে নিয়ে নবীজির রক্ত মোবারকটারে এইভাবে রুমালের মধ্যে নিতে আরম্ভ করছে। এক পর্যায়ে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায়া আল্লাহর দরবারে চিৎকার মেরে বলতে আরম্ভ করছে, মুসলমান ভাইরা রে আমার যায়েদ চোখের পানি সারে ডাক দিয়ে বলে, আল্লাহ তায়েফের জমিন বুঝি ধ্বংস হয়ে যাবে। প্রভু গো, যে জাতি আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে পাথর মারে সেই জাতি কেমনে সফলতা অর্জন করতে পারে? আমার বাইরা রে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের পানি ছাড়তে আরম্ভ করছে, নবীজি রাহমাতুল লিল আলামিন যায়েদকে বলতেছে, যায়েদ শুনো, রক্তগুলা রে আর একটু সুন্দর করে টানতে থাকো, হয়তো আমার শরীরটা নরমাল হয়ে যাবে, আর হয়তো শরীর থেকে রক্ত বাহির হবে না। যায়েদ বলে, নবী গো অনেক চেষ্টা করছি গো, আর রুমালের মধ্যে রক্তটারে সংকলন করতে পারতেছি না। নবীজি রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে হরিণী মাখা দুইটা চোখ আকাশের দিকে উঠায়া নবী কাঁদতে আর বলে, আল্লাহ বুকের মধ্যে বড় আশা নিয়া নানার বাড়ির এলাকার মানুষের কাছে আসছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমার মনের মধ্যে বড় আশা ছিল তারা আমারে নিরাশ করবে না। মক্কার মুশরিকেরা আমারে তাড়ায়া দিছে, মক্কার মুশরিকরা দাওয়াত গ্রহণ করে না। বুকের মধ্যে ব্যথা নিয়া আল্লাহু আকবার নানার বাড়ির এলাকার মধ্যে আসছি, আমারে মারতে মারতে শরীর থেকে রক্ত জড়াইয়া দিছে। নবীজি আকাশের দিকে হাত, আল্লাহু আকবার, দুইটা হাত দুইটা চোখ এইভাবে আকাশের দিকে উঠায়া আল্লাহু আকবার নবী কান্দে আর বলে, আল্লাহ তাদের এই অসভ্য, তাদের এই আচরণের কারণে তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েন না। নবী কান্দে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা করে বলে, যায়েদ আর অল্প সময় নিতে থাক, হয়তো শরীর থেকে রক্ত আর বাহির হবে না। তার কারণটা কি জানো? শরীরের মধ্যে তো রক্ত থাকতে হবে, রক্ত না থাকলে বাহির হবে কেমন করে? মুসলমান ভাইরা রে আমার, যায়েদ ডাক দিয়ে বলে, নবী গো আপনার রক্তটারে আল্লাহু আকবার নিতে নিতে আর সংকুলান হয় না। নবীজি বলেন, কোমরের মধ্যে রুমালটারে পেঁচায়া দে, রক্তটার জমিনের মধ্যে যাবে না। যায়েদ বলেন, পেঁচাইলাম, নজর করে দেখি নবীজির পা মুবারক পর্যন্ত রক্ত চলে গেছে। কেমন নবী রে, আল্লাহু আকবার, নবীজির পা মুবারক পর্যন্ত রক্ত চলে গেছে। নবীজির পায়ের মধ্যে যায়া খরম মুবারকের মধ্যে রক্ত লাইগা নবীজির পা আর খরম এইভাবে চট লাইগা গেছে। আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় আপনি হয়তো জমিনটারে ধ্বংস করে দিবেন। প্রভু গো অনেক চেষ্টা করছি গো আপনার রক্তটারে হেফাজত করার জন্যে। আয় আল্লাহ আমার হার্জি হইল, আমার রক্তের কারণে আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আয় আল্লাহ তাদের হেদায়েতের জন্য দোয়া চাই। মুসলমান ভাইরা রে আমার, নবীজিকে বুকের মধ্যে জড়ায়া গেরে মুসলমান যায়েদ যখন সামনের দিকে হাঁটে নবীজির কদম মুবারকের মধ্যে রক্তটা চট্টা লাইগা যায়। ঠিক এমন একটা মুহূর্তে আমার আল্লাহ নবীজির কথাগুলারে শুনে আল্লাহ পাক আরশ মহল্লা থেকে জিবরাইলকে বলতে আরম্ভ করছে, জিবরাইল রে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নবীর কারণে আমি আল্লাহ আসমান আর জমিনটারে বানাইছি, আমার নবীর কারণে মক্কার মুশরিকদেরকে বানাইছি, আমার নবীর কারণে আমি আল্লাহ পাক আমার ঘর বাইতুল্লাহটারে বানাইছি, আমার নবীর কারণে এই তায়েফের বখাতগুলারে আমি আল্লাহ বানাইছি। দুনিয়াতে যত নাজ নিয়ামত আছে সব কিছু আমার হাবিবের
আমার নবীর কারণে আমি আল্লাহ বানাইছি, প্রেরণ করছি। এর জিবরাইল শুনো, এই তায়েফের লোকগুলো আমার হাবিবের শরীর থেকে রক্ত ঝরাইছে। এ জিবরাইল, হাবিব বদুয়ার জন্য কাঁদে না, আমার হাবিবের রক্তটার হেফাজতের জন্য কাঁদে। এর মুসলমান, নবীজির পা মুবারক থেকে তায়েফের জমিনের মধ্যে রক্তটা স্পর্শ করবে, নবীজির রক্তের নিচে আর তায়েফের জমিনটা, তায়েফের জমিন আর রক্তটা চুল বরাবর জায়গাটা শুধু ফাঁকা আছে। আল্লাহু আকবার। এমনিতেই চুল বরাবর জায়গাটা আর আছে, জমিনটাকে স্পর্শ করে ফেলবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার নবীর রক্তটা তায়েফের জমিনটা যেন স্পর্শ না করে। যদি স্পর্শ করে আমি আল্লাহ তায়েফের জমিনটারে ধ্বংস করে দিব। হাবিবে কিবরিয়ার কথাও আমার শুনতে হবে না, শোনার দরকার পড়বে না। তাড়াতাড়ি করে রক্তের নিচে তোর ডানাটারে বিছায় দে। জিবরাইল বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ অর্ডার দিতে দেরি, আমি 600 নূরের পাকা দিয়া মুহূর্তের মধ্যে, সেকেন্ড নয় তারও আগে, চক্ষুটা পলকের আগে আমি আমার নবীর রক্তটাকে হেফাজত করার জন্যে 600 নূরের পাকা দিয়া আমার নবীর রক্তটার হেফাজত করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। অনেক জন লাইলি আছে বাবে মজনুনি যে পাক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নবী যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলি উম্মতি বলে, নবী যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলি উম্মতি বলে, দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জবান খুলে বলেন না, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর শরীর থেকে যখন রক্ত ঝরছে, জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নবীর শরীরের রক্তটার তায়েফের ময়দানে হেফাজত করছে। এর মুসলমান, শেষ কথা হইল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে নবীজিকে উঠায়া আল্লাহু আকবার একটা উপত্যকার দিকে যাইতে আরম্ভ করছে। নবীজি উপত্যকার দিকে যখন যাবে, নজর করে দেখা যায় একটা জায়গার মধ্যে ক্লান্তিটারে দূর করার জন্য বসবে। হযরতে যায়েদ চোখের পানি ছাড়ে আর বলে, নবী গো, আপনার শরীরটা তো দুর্বল হয়ে গেছে, চলার তো কোনো সিস্টেম নাই, আমিও তো আপনাকে বুকের মধ্যে নিয়া চলতে চলতে এই পর্যন্ত আসছি, এই জায়গার মধ্যে বসেন না। নবী যখন একটু বসে গেছে, এর মুসলমান, বালিশের কোনো ব্যবস্থা নাই, জাজিমের কোনো ব্যবস্থা নাই, নবীজির শরীরটার ক্লান্তিটারে দূর করবে। মুসলমান ভাইরা রে আমার, যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্লান্তিটারে দূর করার জন্য আমি একটা সিস্টেম করতেছি। নবীজি রাহমাতুল লিল আলামিন ক্লান্তি দূর করার জন্য কি সিস্টেম করবে? এর মুসলমান, এমন একটা জায়গার মধ্যে বসে হেলান দিবার মতন কোনো সিস্টেম নাই। আল্লাহু আকবার। হেলান দিলে পাথরের মধ্যে হেলান দিতে হবে। নজর করে দেখা যায় হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথরের টুকরা গো আপনার মাথার নিচে দিয়া দেন না, আপনি এই
পাথরটারে বালুশ বানায়া আপনি একটু শুয়ে যান, আমি আপনাকে পরিচর্যা করতেছি। এরে মুসলমান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে আল্লাহর নবীর মাথা মুবারকের নিচে পাথরের টুকরাটারে দিয়া দিছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ নবীর জন্য এই পাথরের টুকরাটারে ডাইরেক্টলি তুলা বানায়া বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। নবিয়ে মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল ইনাম রহা হে। নবিয়ে মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল ইনাম রহা হে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, যেমন অবস্থা হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আবার জমিনের মধ্যে প্রেরণ করে, গিয়ে মুসলমান হযরত জিবরাইলকে আল্লাহ পাক পাঠায় বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি করে যাও, আমার হাবিব যেই ধৈর্যের পরিচয় দিছে, চরিত্রের যেই মাধুর্যতা দেখাইছে, আল্লাহু আকবার, তারা মারছে, হাবিবে কিবরিয়া গালি দেয় নাই, হাবিবে কিবরিয়া তাদেরকে মারে নাই। ও জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার নবীর কাছে যায় বলো, আমার নবী যেই পরিচয় দিয়েছে, আমার নবীর কাছে যায় বলো, আমার নবীর কাছে যায় বলো, এরা যেই কষ্ট দিয়েছে আমি আল্লাহ পাক আমার নবী যদি অর্ডার দিয়া দে, আমি তায়েফের জমিনের সমস্ত মুশরিকদেরকে আমি শেষ করে দিব, ধ্বংস করে দিব। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর আল্লাহ নবী দরনার মতন চোখের পানি সারে আর বলে, জিবরাইল যাও, আমার আল্লাহর দরবারে যায় বলো, আল্লাহর কাছে যায় বলো, আমি তো নূহ পয়গম্বরের মতন না। নূহ পয়গম্বরকে পাথর মারার কারণে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু, আম্মা আল্লাহর কাছে দোয়া করছে। এরে মুসলমান, নূহ পয়গম্বর বলছে এরা আমারে পাথর মারছে, এরা ধ্বংস করে দাও, আল্লাহ জাতিকে ধ্বংস করে দিছে। নবীজি বলেন আমি নূহ পয়গম্বর না, আমি তাদের জন্য গজবের নবী হয়ে প্রেরণ হই নাই, বদদুয়া করব এমন নবী কিন্তু আমি না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আল্লাহ পাক আমার জমিনের মধ্যে রহমত বানাইছে, আমি রহমতের জন্য দোয়া করি, হেদায়েতের জন্য দোয়া করি। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরটা শুইনা, জিবরাইল যখন চলে গেছে, নবীর জবাব, নবীর উত্তরটা শুইনা আল্লাহ বলে, আমার হাবিব কেমনে সারা যাবে না, চরিত্রের যেই মাধুর্যতা দেখাইছে, ধৈর্যের যেই পাহাড়ের চৌড়ায় মিনারায় যায়া নবীজি যেই ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহু আকবার, এমনিতেই সারা যাবে না, একটা লকব দেওয়ার দরকার। আল্লাহ পাক একটা লকব দিয়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, জিবরাইল যা, আমার হাবিবকে যায় বলো, আজ থেকে আমার নবী শুধু নবী না, তামাম পৃথিবীর জন্য নবীজিকে রহমত বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে, জিবরাইল যা, আমার হাবিবকে যায় বলো, আমার হাবিবকে যায় বলো, আমি আল্লাহর যেই জায়গার মধ্যে আমি রবের মিলকিয়ত চলবে, আমি রবের রাজত্ব চলবে, আমি রবের বাদশাহী চলবে, সেই জায়গার মধ্যে আমার নবীজির রহমতও চলবে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, কেমন নবী বানাইছেন, এই জন্যই তো আল্লাহ পাক আমার রাসূলকে, আল্লাহু আকবার, কেমন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। নবীজিকে কখনোই আল্লাহ পাক নাম ধরে ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নবীকে নাম ধরে ডাক দিলে আমার জাতে লজ্জা লাগে। আওয়াজ করে বলেন তো, আমার নবীর মর্যাদা, আমার নবীর ফজিলত এই জমিনে আছে না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই? জবান খুলে বলতে হবে, আসেনি না নাই? নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে মুসলমান মানতে পারে?
নবীর আদর্শের পাহারাদারি করে উলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে বলেন? এই উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, গাদ্দারি করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জমিনে মরণ দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরাম হলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতের পাহারাদারি করে, উলামায়ে কেরাম আল্লাহর নবীর আদর্শের পাহারাদারি করে, উলামায়ে কেরাম আল্লাহর নবীর হেফাজত করে, উলামায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নতগুলোর হেফাজত করে। ও মুসলমান, ও ঈদগাহ বাজারের মুসলমান, ও ফয়জুল উলুমের এলাকার মুসলমান, ও জকিগঞ্জের মুসলমান, ও হযরতে রায়পুরি হুজুরের এলাকার মধ্যে মুজাহিদেরা, আপনাদের কাছে আরজি হলো আল্লাহর নবীর সুন্নতের মধ্যে, সুন্নতের বিরুদ্ধে যে কালিমা লিপন করবে, নবীর চরিত্রের মধ্যে যে কালিমা লিপন করবে, ও মুসলমান, শেষ কথা হলো জমিনে উলামায়ে কেরাম নবীর পরে শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা জোরে কও? আপনি মানলে মানেন, না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি না মানলে আপনার ব্যক্তিগত ব্যাপার। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন না। উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরাম এই জমিনের সূর্য সন্তানেরা। এই মাদ্রাসা থেকে নবীর আদর্শের পাহারাদারি করার জন্য সৈনিক তৈরি হয়, ঠিক কিনা বল? ও বাজান, ও যুবক, ও বাবা, আপনার যদি 5টা সন্তান থাকে, একটা সন্তান এই মাদ্রাসায় দিয়া নবীর আদর্শের সৈনিক বানাবেন, ঠিক কিনা বলেন? দাদা, আপনার ছেলে বড় হয়ে গেছে, নাতিরে দিয়ে আলেম বানাবেন, ঠিক কিনা? ও বাজান, ও যুবক, নিয়ত করেন। আমি তো মাদ্রাসা সম্পর্কে আলোচনা, এটা হলো অন্য একটা চ্যাপ্টার, শুধু এতটুকু বলবো, নিয়ত করেন যে আলেমের বদদুয়া নিব না, আলেমের দুশ্মন হব না, আলেমকে সাহায্যকারী হব। তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে নবীর সাথে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। নবীর পরে এরাই নবী। এরা নবী বলতে কি? নাইবে নবী। আপনারা মাদ্রাসার মুহতামিম সাহেবের নাম হইল বিলাল আহমদ সাহেব, এরপরে মুহতামিম সাহেব, এরপরে উনি যদি মরে জায়গা বা উনার কিছু হয়ে যায় বা হয়ে যায়, তাহলে এরপরে আরেকজন আছে, এর নাম হইল নাইবে মুহতামিম। আছে না? নাইবে মুহতামিম, উনার কায়েম মকাম। তবে উনি যেহেতু মুহতামিম, উনার মর্যাদা প্রথম, উনার মর্যাদা আলাদা। হে মুসলমান, নবী দুনিয়াত নাই, নবী বিদায় হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। কইছে তার টাকা পয়সার মালিক বানাইছি না, উলামায়ে কেরামরে আমার দ্বীনের ওয়ারিস বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আলেম বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে বেশি ভয় করলে আলেমরা ভয় করে। আর তুমি ভয় করবা আন্তাজি, তোমার কথা আল্লাহ বলে নাই, উলামায়ে কেরামের কথা বলছে। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি বিশ্বাস করলে করবা, না করলে লাল কলমটা লইয়া গিয়া কইও, এই আল্লাহ কে লেগে খালি উলামায়ে কেরামের কথা বলছে, আমরার কথা কে লেগে বললা না, এ লেগে আমি লাল কলমটা কাটটা দিলাম, তোরে জমিনে জিন্দা দাফন করা হইব, ঠিক কিনা জোরে? তোরে তো তুই সাহস দেখ দেন যা, তুই দাঁড়িয়ে রাখস না, নামাজ পড়স না, মুত্তা ফানি লস না, ঠিক কিনা জোরে কর। এই মাদ্রাসা থেকে নবীর আদর্শ তৈরি হয়। এই মাদ্রাসা থাকুক, আমরা চাই কি চাই না? ওমা আসতে বললেন কিনা, চাই কি চাই না? সালাসাতু মুস্তাজাবুদ দাওয়া লা শাক্কা ফিহিন্না। 3জন মানুষ দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি মজলুম, আমি মুসাফির। হে বাজান, দুনিয়া এমন একটা জায়গা, কেউ খায়াও শেষ করতে পারছে না, কেউ নিয়েও যাইতে পারছে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, সম্পদ খাবে লুকে, দেহ খাবে পুকে, ঠিক কিনা? দেহ খাবে পুকে, সম্পদ খাবে লুকে, ঠিক কিনা বলেন?
নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। হে বাজান, সব কিছু রেখে চলে যাই তুই বাবা। হে বাজান, অনেকের মা নাই বাবা নাই, মা বাবার জন্য হে বাজান একটা মানুষ চাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দেবে। একটা মানুষ চাই, দুইজন বলবো না। কোন আল্লাহর ওলি আছে দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। হে বাজান, আল্লাহ দন দিয়া মন দেখে, আর আপনাদের দানের মাধ্যমে এই মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে। একটা মানুষ আছেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমি 20,000 টাকা দিব, এমন একটা আল্লাহর ওলি চাই বাজান। এই যে খুদার কসম, আমার এই চোখের পানির আল্লাহ ফিরাইয়া দিত না। নবীজি বলছেন লা শাক্কা ফিহিন্না। হে যুবক, পেরেশানিতে আসিস বাজার, আপনি পেরেশানিতে আছেন। ও যুবক, বিদেশ যাইতে পারতেছেন না, ভিসা আটকে গেছে। ও যুবক, টাকা দিয়ে মুসিবতে পড়ছিস। ও মা, আপনি আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, আপনার কথা শুনে না, আপনার জন্য দোয়া করব। হে মা, হে যুবক, এই যে আমার চোখের পানির আল্লাহ ফিরাই দিবে না। আব্বা, আমার চোখের পানি ফিরাই দিবে না। অনেকের মা নাই, বাবা নাই, নিজের হাতে মাটি দিয়া এই ঈদগাহ বাজারের আশেপাশে বাজারের কবরস্থানে মাটি দিয়া এই মজমার মধ্যে বসছেন। অনেকের মা নাই, বাবা নাই, সেই মায়ের জন্য 20,000 টাকা চাই, আব্বার জন্য 20,000 টাকা চাই। কোন আল্লাহর ওলি আছেন 20,000 টাকা দিবেন? মাগো তোমার মত লই না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি। মাগো আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় নিলানা। পথে পয়রা কান্দি মাগো, নাই যে ঠিকানা। তুমিও নাই, বাবা নাই, মাগো তুমিও নাই, বাবা নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মত নয় না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখে পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, বনাদর কাটে মাগো আমার জীবন। ভাগ্য দুষে রইল বাবা দূরেতে এখন। হে বাজান, সামনে গেলাম না বাজান রে, এই মাটার জন্য। এই মায়ের কলিজার গর্বে থাকা অবস্থায় কলিজার মধ্যে লাথি মারছেন। দুনিয়াতে আসার সময় মায়ের দেহান থেকে কুরবানির গরুর মতো রক্ত ঝরেছেন। একটা মানুষ চাই বাজান 20,000 টাকায়, একটা মানুষ, দুইজন কইতাম না বাজান, আসেননি কোন আল্লাহর ওলি? একটা মানুষ এত বড় মজমার মধ্যে, আমি আপনার জন্য দোয়া করব, এত বড় মজমার মধ্যে আপনাদের দানের মাধ্যমে এই মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে। একটা মানুষ চাই বাজান, মার জন্য, আব্বার জন্য 20,000 টাকা। কোন আল্লাহর ওলি আছে? আল্লাহ আপনি কারা কবুল করছেন? আল্লাহ নাইনি কোনো আল্লাহর ওলি। একটা মানুষ তাই বাজান 20,000 টাকা। ও বাজান নাইনি, নিজের হাতে মারে মাটি দিয়া এই ময়দানে বসছেন আব্বা। খুদার কসম এই চোখের পানির আল্লাহ ফিরাই দিত না রে আব্বা। হে যুবক, আল্লাহ আপনাদেরকে দিছে
নামটা হইল মাদ্রাসার সভাপতি সাহেব হাজী আব্দুল সাত্তার সাহেব 20,000 টাকা দিবেন, বলেন মারহাবা। তো জোরে বলেন না মারহাবা। আল্লাহু আকবার মেজে গুনে ধরে লেছে না। আপনার কুদরতি কদমে দেনা ভিক্ষা চাই আল্লাহ। হাজী আব্দুল সাত্তার সাহেব মার পাগল, মার ভক্ত, 500 টাকা থাকলে দেন না, দোয়াটা জুত করে করি। হ্যাঁ বাজার, মা কেমন, আব্বা কেমন? একটু দাঁড়াও মাইরে দেখি। নাই মারা, মা নাই, আব্বা নাই। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহ হাজী আব্দুল সাত্তার সাহেব এই ফয়জুল উলুম ইসলামিয়া জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার সভাপতি সাহেব 20,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ, মা বাবা জমিনের মধ্যে নাই, আল্লাহ কবরের জান্নাতি বানায় দেন। হায়াতের মধ্যে যদি থাকে বরকত দান করেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দাও। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ নসিব করেন, বলেন আমিন। একটা মানুষ চাই যে 10,000 টাকা, দুইজন বলবো না, একজন। আমি বলছি 20,000, একজন বলবো না, একজন হয়েছে আলহামদুলিল্লাহ। 10,000 টাকা কোন আল্লাহর ওলি আছেন বাজান, দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। নদীর কুল ভাঙে ও বাজান বাটি গাঙ্গের নাইয়া রে, তুই বাটিতে নাও বাও, কোন দেশেতে যাও রে নাইয়া বাইয়া বাইয়া।